ওর নাম ছিল চিনি, কিন্তু ওর জীবনে কোনো মিষ্টতা ছিল না। একটা সময় দাম দিয়ে কেনা হয়েছিল, কিন্তু শেষমেশ ফেলে দেওয়া হয়েছিল আবর্জনার মতো। আজ আমি আপনাদের জানাবো এক মাস গোল্ডেন রিট্রিভার পাপ্পির রেস্কিউয়ের গল্প, একটা সম্ভাব্য ব্রিডার ফ্যামিলির অমানবিক চক্র থেকে। গত 6ই আগস্ট শ্রীরামপুর থেকে আমরা উদ্ধার করি মাত্র 43 দিনের একটি গোল্ডেন রিট্রিভারের বাচ্চা চিনি। একজন লোক জানান ও ওকে বন্ধুর কাছ থেকে কিনেছিল, কিন্তু এখন মেনটেন করতে পারছে না বলে বেচে দিতে চায়। কিন্তু ভাগ্য ভালো, ঠিক সময় খবর এসেছিল আমাদের কাছে। আমি আর পৃথাদি পৌঁছে যাই ওর ভবিষ্যৎ বদলে দিতে। ভাবা যায় একটা ছোট্ট শিশু একটা খেলনার মতো বিক্রি হয়ে যেত শুধু মেনটেনেন্স ইস্যুর জন্য। বাড়ির ব্রিডিংয়ের নামে যে অপরাধ চলছে সেটা এখন বিপজ্জনক পর্যায়ে। না আছে কোনো জ্ঞান, না আছে কোনো মানবিকতা, শুধু ব্যবসা, শুধু লোভ। একটা বাচ্চা কুকুরের জীবন এরকম সস্তা হতে পারে? তবে আজ চিনি আপনাদের আশীর্বাদে নিরাপদ। আমরা ওকে ভ্যাকসিন, ডিওয়ার্মিং করাবো আর খুঁজবো এমন একটা পরিবার যারা ওকে ভালোবাসবে, না যে আবার বেঁচে দেবে। শ্রীরামপুর থেকে হালিশহর আসার সেই কিছু ঘন্টাতেই ও আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। কিন্তু চিনির মতো হাজারো হাজারো কুকুর বেঁচে আছে এমন ভয়ের মধ্যে। যতদিন না আমরা ব্রিডারদের বয়কট করছি, ওদের দুঃস্বপ্ন থামবে না। তবে আমাদের যাত্রাপথে চিনির কাহিনী কিন্তু অনেককেই অবাক করে। সেই চিনি যে সেদিন চুঁচড়ো থেকে হালিশহর ফিডার ঘাট পর্যন্ত ভেসে যাচ্ছিল আমাদের জীবনে এক মিষ্টি আশ্চর্য হয়ে। ফেরিঘাটে অনেকেই ভেবেছিল চিনি বুঝি পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাচ্ছে, কিন্তু যখন জানলেন ও আসলে একজন রেস্কিউ পাপ্পি, তখন সবার চোখে বিস্ময়। আজ এই নদীটাই ওর জীবন বদলের পথ। পৃথাদির হালিশহরের আশ্রয় যাচ্ছে আজ চিনি। এই ফেরিটা ওর জন্য শুধু একটা যানবাহন নয়, এ এক আশার যাত্রা, এক নতুন জীবনের আশা। ভাগ্য কেড়েছিল ওর ঘর, ভালোবাসা দিয়েছে মানুষ। এখন শুধু এই অস্থায়ী আশ্রয়টা চিরস্থায়ী হোক।